ভারতবর্ষের ৭০০ বছরের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্রে মশগুল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে পাঠ্য বই থেকে মুসলমান শাসক, বিশেষ করে মুঘল শাসকদের নাম ও তাদের অবদান মুছে দিতে উঠে পড়ে লেগেছে তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। এরই মধ্যে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক আরএসএস এর চাপে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিইআরটির অনুমোদিত স্কুল শিক্ষার নতুন পাঠ্যপুস্তক থেকে আকবর ও টিপু সুলতানের জন্য ব্যবহৃত বহু প্রচলিত বিশেষণ গ্রেড বাতিল করা হয়েছে। তুলে নেওয়া হয়েছে ইংরেজি শাসকদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও যুদ্ধের সত্য ইতিহাস। কট্টর ধর্মীয় চেতনার রোষানল থেকে বাদ যায়নি ঐতিহাসিক জনপদ ও স্থানের নামও। মুগলসরাই রেলওয়ে স্টেশনের নাম বদলে রাখা হয় দীনদয়াল, এলাহাবাদ শহরের নাম বদলে হয় প্রয়াগরাজ, অরঙ্গাবাদ হয় শম্ভুজিনগর, এমনকি ফৌজাবাদ বদলে হয়ে যায় অযোধ্যা। আর সেখানে গুড়িয়ে দেওয়া হয় মুঘল আমলে তৈরি ঐতিহাসিক বাবরি মসজিদ। এমনকি প্রেসিডেন্টের বাসভবনের বাগানের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া হায়দ্রাবাদের নাম বদলে ভাব্যনগর করার প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রধান বিরোধী কংগ্রেস ও অরাজনৈতিক ইতিহাসবিদেরা বিজেপির বিতর্কিত পদক্ষেপগুলোর বিরোধিতা করলেও ফলাফল শূন্য। উল্টো সনাতন মূল্যবোধ, সংস্কৃতি ও ভারতীয়ত্বের ওপর জোর দেয়াকে প্রশাসনের বড় দায়িত্ব আখ্যা দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে গেছে মোদী প্রশাসন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।